জীবনে আপন মানুষ কম থাকুক, তবুও কথায় কথায় দোষ ধরার আর কষ্ট দেওয়ার সাথে মুখোশধারী আর স্বার্থপর মানুষেরা না থাকুক। আলহামদুলিল্লাহ, আমার জীবনে সেই রকমের মানুষের সংখ্যা খুবই কম। আছে হয়তো কিছু, তবে তাদের না ধরাই ভালো। ভালো মানুষগুলোই আমার জীবনে সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো আছেন নিশ্চয়ই। আমিও অনেক ভালো আছি, বলবো না কারণ কিছুটা ঠান্ডা, সেটা আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। এই তো ঈদে বাবা মার বাসায় বেড়াতে গিয়ে ভাই বোনদের সাথে ঘোরাঘুরি করলাম। তার সবাই আমার ছোট ভাই বোন, ফুফাতো ভাই বোন, সাথে ফুপু ছিল। অনেক মজা হয়েছে। এটা আমাদের বাসার পাশেই একটা স্টেশন, নাম শীতলাই রেল স্টেশন। এই স্টেশনে মাঝে মধ্যেই আমাদের যাওয়া পড়ে, অনেকবার গিয়েছি। তারপরও যতবার যাই ততবারই মনে হয় যে নতুন একটা জায়গা। অনেক সুন্দর আসলে জায়গাটা, বলে বোঝানো যাবে না। গ্রামীণ দৃশ্যে ভরপুর এই জায়গাটা। আসলে শহরের কোলাহল মুক্ত জায়গায় থাকতে থাকতে এইরকম প্রকৃতিতে আসতে পারলে, আবার যদি সেখানে থাকে কাছের মানুষগুলো, তাহলে তো কোনো কথাই নেই। এই তো সবার সাথে ঘুরতে ঘুরতে অনেক ভালোই দিনটা কেটেছে আমাদের। আর আমার ছেলে এখানে গেলেই এই রেল স্টেশনের চাপকলটা দেখলে তার কল চাপতে ইচ্ছা করে, তাই সে কল চেপে পানি নিয়ে আসবে। তারপর স্টেশন থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম স্টেশনের পাশের একটা রাস্তা দিয়ে। এই রাস্তাটা দিয়ে আমি কখনো হয়তো যাইনি, এবারই ফার্স্ট গেলাম। আসলে রাস্তাটা অনেক সুন্দর, গ্রামের একটা যে মেঠো পথ সেটার ফিল পাচ্ছিলাম। আর এই যে আমাদের রাজশাহীর বিখ্যাত আম, যদিও এগুলো কিন্তু আমাদের গাছের আম না। রাস্তার দুপাশে এরকম সারি সারি গাছে আম ধরেছিল, তাই একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম। কেমন লোভ লাগালাম। যাই হোক, সবাই আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন, আমরা যাতে মিলেমিশে সারা জীবন এভাবেই থাকতে পারি এই কামনা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।